নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সে বাংলা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2019 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এখানে টোটাল 25টি কোশ্চেন আছে। তোমরা তাহলে কতগুলো পারছো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। চলো তাহলে শুরু করা যাক আজকে। প্রথম কোশ্চেন হচ্ছে, জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি? 6 জুন, 8 মার্চ, 10 ডিসেম্বর না 6 আগস্ট? জাতীয় মানবাধিকার দিবস, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটি 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা গৃহীত হয় এবং এটি ঘোষণা করা হয় 1948 সালে 10ই ডিসেম্বর। এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের 2022-এর মেন থিম ছিল সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার। এই থিমটা তোমরা সবাই মনে রাখবে। থিমটা কি ছিল? সবার জন্য মর্যাদা। আমি লিখে দিচ্ছি, সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার। 2022 সালের থিম 2022 সালের থিম ছিল সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার। কবে তৈরি করা হয়েছিল? 1948 সালে। এই দিনটা কবে পালন করা হয়? 10ই ডিসেম্বর। নেক্সট, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? দেখো, এই কোশ্চেনটা ছিল 2019 সালে। 2019 সালে তখন ছিল বিপিন রাওয়াত। আমাদেরকে বর্তমানে জেনে নিতে হবে এখন বর্তমানে দাঁড়িয়ে 2024 সালে এখন বর্তমানে কে আছে। এখন আছে চিফ অফ ডিফেন্স স্টাফ, হচ্ছে ডিফেন্সে চিফ অফ ডিফেন্স স্টাফ আছে জেনারেল অনিল চৌহান। এখন বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছে জেনারেল অনিল চৌহান। আর আমরা জেনে নেব চিফ অফ নেভি। চিফ অফ নেভি কে আছে এখন? অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী হচ্ছে চিফ অফ নেভি স্টাফ। আর এয়ারফোর্স স্টাফ, এয়ারফোর্সে কি আছে? এয়ার মার্শাল বিবেক চৌধুরী তাহলে এখন বর্তমানে চিফ অফ আর্মি স্টাফ হচ্ছে জেনারেল অনিল চৌহান, চিফ অফ নেভি স্টাফ হচ্ছে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, আর চিফ অফ এয়ারফোর্স স্টাফ হচ্ছে এয়ার মার্শাল বিবেক চৌধুরী। এই তিনটা মনে রাখবো অবশ্যই, এগুলো একটা না একটা আসবেই। নেক্সট, কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? এটা এর আগের লেকচারটাই সব বলে দিয়েছি ডিটেলসে। এটা অ্যান্সার কোনটা হচ্ছে? এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 61তম। এটা হচ্ছে অ্যান্সার 61তম। চলো, ইউনিসেফ, এই ইউনিসেফের সদর দপ্তর কোথায় বলো তো? এই ইউনিসেফের ফুল ফর্ম কি? এই ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, এটাকে আমরা বলে থাকি ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড।
ইউনিসেফটাকে আমরা ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড বলে থাকি, কিন্তু এটার আসল নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। এটা সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে ইউএস এর নিউ ইয়র্কে। এই ইউনিসেফটা তৈরি কিসের জন্য করা হয়েছিল? এই ইউনিসেফটা তৈরি করা হয়েছিল যখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর ফলে যেসব দেশ প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদের বেসিক নিড খাওয়া দাওয়া এবং হেলথ কেয়ার তাদের পর্যাপ্ত ছিল না, তাদের হাতের নাগালের বাইরে হয়ে পড়ে। ফলে এই ইউনাইটেড নেশনের একটা জেনারেল অ্যাসেম্বলির দ্বারা এই ইউনিসেফটাকে তৈরি করা হয়। ইউনিসেফটা তৈরি করা হয়েছিল, একটা বিল পাস করা হয়েছিল। বিলটা 1946 সালের 11ই ডিসেম্বর এই বিলটা পাস করা হয় ওই ক্ষতিগ্রস্ত লোকগুলোর জন্য খাবার এবং চিকিৎসার জন্য। এই ইউনিসেফটা তৈরি করা হয়েছিল। নেক্সট, সংসদে 0 আওয়ার বলতে কোন সময়টাকে বোঝানো হয়? 11টা থেকে 12টা, 11টা থেকে 1টা, 12টা থেকে 3টে, না 12টা থেকে 1টা? 0 আওয়ার মানে কি? 0 আওয়ার হচ্ছে 0 আওয়ার শুরু হয় দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। অ্যান্সার হচ্ছে এটা। এটা শুরু হয় কোশ্চেন আওয়ার শেষ হওয়ার পরে পরেই 0 আওয়ার 0 আওয়ার শুরু হয়। কোশ্চেন আওয়ার শেষ হওয়ার পরে পরেই 0 আওয়ার শুরু হয়। এখানে আলোচনা করা হয় পাবলিক ইম্পর্টেন্সের নিয়ে, মানে বর্তমানে যেসব এমার্জেন্সি ইম্পর্টেন্স গুলো থাকে সেই ইম্পর্টেন্স নিয়ে এখানে কথা বলা হয় এই 0 আওয়ারে। আর এটি যেদিন আলোচনা করবে সেদিন স্পিকারকে সকাল 10টার আগে মানে একটা এটাকে বলে রাখতে হবে যে আমি এই পাবলিক ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। ঠিক আছে, তাহলে তার জন্য 0 আওয়ার ঘোষণা করা হয়, ওটা আলোচনা করার জন্য। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? না, অ্যান্সারটা হয়ে যাচ্ছে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। নেক্সট, শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ, পদার্থবিদ, প্রাণীবিদ, না গণিতবিদ? রামানুজন ছিলেন কি? রামানুজন ছিলেন একজন গণিতবিদ। আচ্ছা ঠিক আছে, বলো তো আমাদের ইন্ডিয়ান রসায়নবিদের নাম কি? ইন্ডিয়ান রসায়নবিদের নাম হচ্ছে ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রয় রসায়নবিদ। পদার্থবিদের নাম কি? আমাদের হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা হচ্ছে আমাদের পদার্থবিদ্যার জনক। ফাদার অফ ইন্ডিয়ান সায়েন্স কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান সায়েন্স। ফাদার অফ ইন্ডিয়ান সায়েন্স কাকে বলা হয়? স্যার জগদীশ চন্দ্র বসু। স্যার জগদীশ চন্দ্র বোস। ওকে, তাহলে রামানুজন কে ছিল? রামানুজন ছিল একজন গণিতবিদ। নেক্সট, সম্প্রতি ব্রুশ ফায়ার ক্রাইসিস কোথায় ঘটেছিল? সম্প্রতি ব্রুশ ফায়ার ক্রাইসিস ঘটেছিল অস্ট্রেলিয়া। এই ব্রুশ ফায়ার মানে হচ্ছে একটা বিভৎস আগুন, দাবানল। 2019 সালে এই ব্রুশ ফায়ার ঘটনাটা ঘটেছিল। এটাকে বলা হয় ব্ল্যাক সামার নামে পরিচিত। মানে লাখ লাখ হেক্টর জমি পুড়ে গেছিল অস্ট্রেলিয়াতে। তার ফলে একটা এনভায়রনমেন্টাল ডিস্টার্ব হয়ে গেছিল, তাকে বলা হয় ব্রুশ ফায়ার। আচ্ছা এখন বলো তো আমাদের বর্তমানে কোন স্টেটে বন ফায়ার বিশালভাবে বন ফায়ার চলছে? কোন স্টেটে? কমেন্টে লেখো, তোমরা কমেন্টে লেখো আমাদের কোন স্টেটে বন ফায়ার চলছে এবং গভর্নমেন্ট সেটার জন্য খুবই তৎপরভাবে কাজ করে চলেছে। নেক্সট, কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছিল শান্তির জন্য কে? ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী
এই ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আবি আহমেদ। আবি আহমেদ হচ্ছে আবি আহমেদ 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান। কিন্তু তোমাদের এখন বর্তমানে যেটা আমি তোমাকে বলছি সেটা দেখবে পরীক্ষায় 100% আসবে। এইটা হচ্ছে 2023 সালে শান্তির জন্য কে নোবেল পুরস্কার পান। কারণ যে পেয়েছে সে এখন কারাগারে বন্দী। সে হচ্ছে একজন ইসরায়েলের নাগরিক। সে এখন বর্তমানে কারাগারে বন্দী। সে একজন রিপোর্টার। তার নাম হচ্ছে নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী, এই নামটা অবশ্যই মনে রাখবে। এটা দেখবে এক্সামে আসবেই আসবে। 2023 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে ডক্টর নার্গিস মোহাম্মদী। কারণ হচ্ছে এটা নিউজটা খুবই ট্রেন্ডিং আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তিনি একজন নোবেল পুরস্কার পাওয়া সত্ত্বেও সে এখন বর্তমানে জেলে আছে। ঠিক আছে, নেক্সট, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলা শাসক, জেলা পুলিশ সুপার, রাজ্যপাল না মুখ্যমন্ত্রী? কে? জেলা শাসক, জেলা পুলিশ সুপার, রাজ্যপাল না মুখ্যমন্ত্রী? অবশ্যই জেলা শাসক। জেলা শাসক আমাদের রাজস্ব আদায় করে। নেক্সট, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? মহিপাল, ধর্মপাল, গোপাল না দেবপাল? পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। এই পাল রাজবংশের নামকরণ করা হয়েছিল তার শাসক রাজবংশের নামে, যার শাসকদের নাম ছিল পাল প্রত্যয় দিয়ে শেষ হয়েছিল। এই পাল কথার অর্থ হচ্ছে রক্ষক। এই পাল, গোপাল, গোপাল আছে, এই গোপালের যে পাল আছে, এই পাল কথার অর্থ হচ্ছে রক্ষক। এই গোপালের পর কে সিংহাসনে বসেছিল? তার একমাত্র পুত্র ধর্মপাল। ধর্মপাল সিংহাসনে বসেছিল। নেক্সট, মৌসির নাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মৌসির নাম কিসের জন্য বিখ্যাত বলতো? ভারী বৃষ্টিপাতের জন্য মেঘালয়ের মৌসির নাম বিখ্যাত। মেঘালয়ের মৌসির নাম। আচ্ছা বলতো, মেঘালয়ে কি পাহাড় আছে? এবং এই দুটো খুবই ইম্পর্টেন্ট। মেঘালয়ে মেন দুটি পাহাড় হচ্ছে গারো এবং খাসি। এই খাসি, এখানে ট্রাইব গ্রুপ আছে। এই ট্রাইব গ্রুপগুলোর নাম তোমরা কমেন্টে লেখো তো। নেক্সট, গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম হচ্ছে সুন্দর পিচাই। আমি কিছু কিছু এখানে চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম বলে দিচ্ছি, সেগুলো থেকে আসতে পারে। মাইক্রোসফটের মাইক্রোসফটের সিইও হচ্ছে সত্যনাথ সত্য নদেলা। মাইক্রোসফটের সিইও হলো। অ্যাডোবি অ্যাডোবির সিইও হচ্ছে শান্তনু নারায়ণা। শান্তনু 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 নারায়ণ অ্যাডোবির সিইও। আইবিএম এর সিইও কে? আইবিএম অরবিন্দ কৃষ্ণা। অরবিন্দ কৃষ্ণা হচ্ছে আইবিএম এর সিইও। তারপর হচ্ছে নিকিশ আরোরা। নিকিশ আরোরা হচ্ছে অল্টো নেটওয়ার্ক। নিকিশ আরোরা হলো ইন্দ্রানয়ী। ইন্দ্রানয়ী হচ্ছে পেপসিকো। পেপসিকোর সিইও। আর ইউটিউবের সিইও কে? ইউটিউবের সিইও হচ্ছে
ইউটিউব ইউটিউবের সিইও কে? ইউটিউবের সিইও হচ্ছে নীল মোহন। নীল মোহন হচ্ছে ইউটিউবের সিইও। আর অজয় বাঙ্গা, এটা খুব ইম্পর্টেন্ট, অজয় বাঙ্গা, অজয় ভাঙ্গা, BHANG, BANG, অজয় বাঙ্গা। অজয় ভাঙ্গা হচ্ছে 14 প্রেসিডেন্ট 14 প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের 14 প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাঙ্গা। ওকে, তাহলে এই যে সিও গুলো বললাম, এই চিফ এক্সিকিউটিভ অফিসার গুলোর নাম মনে রাখবে। নেক্সট, মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? এই মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাসের কথা জানা যায়? গুপ্ত বংশ, পল্লব বংশ, মৌর্য বংশ না চালুক্য বংশ? মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে জানা যায় মৌর্য বংশের ইতিহাসের কথা। এই সাহিত্যে এখানে এই ইন্ডিয়াতে বিবরণ ছিল তখনকার দিনের, বিশেষ করে ভারত এবং বিশেষ করে উত্তর ভারতের সম্পর্কে, তার উত্তর ভারত সম্বন্ধে তার অবদানগুলোর বিবরণ করা ছিল এখানে। মেগাস্থিনিসের যে ভারতের যে রাজত্ব, বিশেষ করে উত্তর ভারতের দিকে যে রাজত্ব করেছিল, তার সম্বন্ধে এখানে বলা ছিল বেশি করে। নেক্সট, মিতিন মাসির স্রষ্টা, মিতিন মাসির স্রষ্টা কে লিখেছিল? সুচিত্রা ভট্টাচার্য, বাণী বসু, নবনীতা দেবসেন না শীর্ষেন্দু মুখোপাধ্যায়? মিতিন মাসির স্রষ্টা, এই মিতিন মাসির স্রষ্টা এটা লিখেছিল সুচিত্রা ভট্টাচার্য। সুচিত্রা ভট্টাচার্য, এই সুচিত্রা ভট্টাচার্য তিনি ছিলেন একজন বিখ্যাত চরিত্রগুলোর মধ্যে একটি। এই প্রফুল্ল রায়ের মিতিন মাসি, এখানে সে একজন মহিলা গোয়েন্দা ছিল, একজন সাধারণ গোয়েন্দা নয়, তিনি একজন গৃহিণী, যিনি রহস্যের ওপর হোঁচট খায় এবং বুদ্ধিমত্তা দিয়ে সেগুলো সমাধান করে। এই সুচিত্রা ভট্টাচার্য 20টি বেশি উপন্যাস লিখেছে। তার এই উপন্যাসের জন্য সে অনেক পুরস্কার পেয়েছে, যেমন কথা পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার সে পেয়েছে। এবং তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে কাজের মানুষ, দহন এবং কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘাটা তোমরা পারলে পড়বে। কাঞ্চনজঙ্ঘাটা কাঞ্চনজঙ্ঘাটা খুব ইন্টারেস্টিং একটা উপন্যাস, তোমরা পারলে পড়ো। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, সুচিত্রা ভট্টাচার্য। নেক্সট, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর নভেম্বর, জুন জুলাই না মে জুন? রবি শস্য, রবি শস্য কখনো করা হয়? রবি শস্য করা হয় অক্টোবর নভেম্বরে। অক্টোবর নভেম্বরে রবি শস্য রোপণ করা হয়। নেক্সট, PN ঠাকুর কার ছদ্মনাম ছিল? PN ঠাকুর রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, হেমচন্দ্র না শচীন্দ্রনাথ? কে PN বসুর ছদ্মনাম কার ছিল? PN বসুর ছদ্মনাম ছিল রাসবিহারী বসু। তিনি এই ছদ্মনাম ব্যবহার করেছিল গোপনে বিপ্লবী যে কর্মকাণ্ডগুলো করতো, সেই জন্য সে তার নামটাকে চেঞ্জ করে PN ঠাকুর রেখেছিল। 1915 সালে যে গদর পরিকল্পনা ছিল, গদর পরিকল্পনা, এই গদর পরিকল্পনাতে তার মেন হাত ছিল এবং সে ধরা পড়ে যাওয়ার জন্য তাকে যখন পুলিশ সার্চ করতে শুরু করে, সে তখন জাপানে চলে যায় তার জীবন বাঁচানোর জন্য। সে দেশ ছেড়ে দেশের বাইরে চলে যায়। নেক্সট, কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? পানামা না সুয়েজ, উত্তর সাগর খাল না স্ট্যালিন খাল? দেখো, প্রশান্ত এবং আটলান্টিক সাগরকে যুক্ত করেছে পানামা খাল। এটা অ্যান্সার হচ্ছে পানামা খাল। এই পানামা খাল
আটলান্টিক মহাসাগরকে পশ্চিমে প্রশান্ত সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর দৈর্ঘ্য হচ্ছে 72 কিলোমিটার। এর দৈর্ঘ্য হচ্ছে 72 কিলোমিটার। সমুদ্রপথে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ার দূরত্বকে 13,000 কিলোমিটার কমিয়ে দেয়, মানে বহুত ডিস্টেন্স এটা কম করে দেয়। পানামা খাল। আর এখানে আছে সুয়েজ খাল। এই সুয়েজ খালটা হচ্ছে ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করছে। এই সুয়েজ খাল এটা তৈরি করা হয়েছিল 1869-এ। এটি তৈরি করা হয়েছিল। এটি এশিয়া এবং আফ্রিকাকে দুই ভাগে বিভক্ত করেছে। এই সুয়েজ খালটি এশিয়া এবং আফ্রিকাকে দুই ভাগে বিভক্ত করেছে। আর এটা তৈরি করা হয়েছিল 1869 সালে। নেক্সট, বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা। নেক্সট, ইসরোর চেয়ারপারসন কে? ইসরোর তখন 2019-এ চেয়ারপারসন ছিল কে শিবান, এখন হচ্ছে এস সোমনাথ। এস সোমনাথ হচ্ছে এখন বর্তমানে 2024 সালে ইসরোর চেয়ারপারসন। নেক্সট, হু রোট দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকিল অ্যান্ড ডক্টর হাইড? কে লিখেছিল? এটা লিখেছিল রবার্ট লুইস স্টিভেনসন। রবার্ট লুইস স্টিভেনসন। নেক্সট, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? 35%, 40%, 45% না 30%? ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এতে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 40%। এই ক্যালসিয়ামের পরিমাণ 40%, এই কথাটির মানে কি বলতো? এই কথাটির মানে হলো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য প্রায় 40 গ্রাম ক্যালসিয়াম রয়েছে, এবং আর যে অবশিষ্ট 60% পড়ে আছে, এই অবশিষ্ট 60% হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, অক্সিজেন আর হচ্ছে কার্বন পরমাণু দ্বারা গঠিত। তাহলে এখানে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 40%। নেক্সট, প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত করা হয়? পিঙ্ক বল টেস্ট প্রথম কোথায় খেলা হয়? এটা খেলা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলা হয়েছিল। এটা খেলা হয়েছিল 22শে নভেম্বর 2019 সালে। কাদের সঙ্গে খেলা হয়েছিল? ভারত, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে খেলা হয়েছিল এই পিঙ্ক বল টেস্ট। নেক্সট, 2019-এর শেষের দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে? ফণী, বুলবুল, হুদহুদ না তিতলি? তখন ছিল 2022-এ বুলবুল অ্যান্সার ছিল, কিন্তু এখন বর্তমানে আমাদেরকে জেনে রাখতে হবে 2023 সালে যেসব বড় বড় ঝড়গুলো এসেছে, তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে আমি সব বলে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। যেসব ভিডিওগুলো আমি বানিয়েছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সব থেকে প্রথম দরকার ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে যাওয়া। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে প্রচুর পরিমাণে রিপিটেড কোশ্চেন আমি দেখতে পাচ্ছি। তোমাদের অবশ্যই দরকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে সলভ করে যাওয়া। ওকে, চলুন নেক্সট। অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে iOS। অ্যান্ড্রয়েড তো আমরা যেগুলো ফোন ব্যবহার করি নর্মালি অ্যান্ড্রয়েড ফোন, আর উইন্ডোজ হচ্ছে আমাদের ল্যাপটপে যেটা ব্যবহার করা হয়, ল্যাপটপ কম্পিউটার যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে উইন্ডোজ। নেক্সট হচ্ছে গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর না 22শে ডিসেম্বর? গ্রীষ্মকালীন সৌরস্থিতি এটা হয় 21শে জুন, গ্রীষ্মকালীন সৌরস্থিতি। সেদিন এই গ্রীষ্মকালীন সৌরস্থিতির সময় উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় হয় এবং রাত্রি সব থেকে ছোট হয়। নেক্সট, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক পাস্কেল, কেলভিন, নিউটন না ডাইন?
এসআই পদ্ধতির তাপমাত্রা একক কি? অবশ্যই কেলভিন। অ্যান্সার হচ্ছে কেলভিন। নেক্সট, হু রোট দ্য হাউন্ড অফ বাস্কার ভিলাস? দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ভিলাস, এটা অ্যান্সার হবে আর্থার কোন্যান দোয়েলি। তাহলে এই হচ্ছে টোটাল 24টি কোশ্চেন। তোমরা কতগুলো পারলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। আর যদি তোমরা এতদূর চলে এসেছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আজকের জন্য এতটাই থাক, আবার কালকে অন্য কোনো সাল নিয়ে আসছি। থ্যাংক ইউ তোমাদের সকলকে, আবার কাল দেখা হচ্ছে।